ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন পাহাড়ে যাব, খুঁজতে খুঁজতে যদি না পাই কি হবে। বলে এখানে বসি, রাত কাটাই, কালকে 10টার সময় তিনি হয়তো আসবেন। এবার বসে আছেন, রহমতের নবী চিন্তায় পড়ে আছেন। মায়ার নবী যার ব্যাপারে এত চিন্তিত, আমার আল্লাহও সেই ব্যাপারে বড় চিন্তায় আছেন। ওমর বসে আছেন, ঠিক 10টার সময় পাহাড় থেকে আল্লাহর বান্দা কান্না কান্না আওয়াজ দিয়ে আসতেছেন। আসার পরে এখানে আইসা ওমর সালাম দিলেন, রহমতের নবীর পক্ষ থেকে তোমার কাছে সালাম, তুমি তাড়াতাড়ি চলো রহমতের নবীর দরবারে। বলে না, আমি যাব না, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমি আমার রহমতের নবীর সামনে কেবলি চেহারাটা দেখাবো। আমার এই চোখ দিয়ে বেগানার দিকে নজর পড়ে গেছে, আমি কেমনে রহমতের নবীর সামনে দাঁড়াবো? যদি আমার মাওলায় রহমতের নবীর জ্বালাইয়া দেয়, আর আমার নবী যদি জানে আমি বড় গুনাহগার, আমি আমার মায়ার নবীর সামনে কেমনে দাঁড়াবো? যাও ওমর যাও, আমি আমার মায়ার নবীরে গিয়া সালাম জানাইও। আমি আমার নবীর সামনে যাইতে পারবো না, বড় লজ্জা পাই। ওমর বলে না, না নিয়ে যাব না, নবী বড় দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বসে আছে। চলো সালাবা, মায়ার নবী আমাদের পাঠাইছেন, না নিয়ে যাব না। রহমতের নবী চলে গেছেন। 39 দিন পর্যন্ত এই সালাবা পাহাড়ে উঠা কাঁদছে, আল্লাহ মাফ করে দাও, সামান্য একটু চোখের নজরের এত ভয়। ওরে জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর আগুন, সালাবার অন্তরে এমন ভয় ঢুকছে, কান্নার আওয়াজ। সালাবারে ধইরা ওমরে ফারুক সহ যখন ধইরা জোর কইরা নিয়া হাজির, মায়ার নবী বলেন, সালাবা তুমি এতদিন কই? সালাবা কান্নায় বেহুশ বেকারার হয়ে গেল। নবী বলে, আসো আমার বুকে তোমার মাথাটা লাগাও। ও সালাবা আমার বুকের ভেতরে মাথা লাগাও। সালাবা কান্না করে, ও নবী আমি বড় অপরাধী, আমার মাওলা আমাকে মাফ করবে কিনা জানি না। মায়ার নবী বলেন, সালাবা কান্না বন্ধ করো। হাদিসে পাকে নবী বলেন, সালাবা নবীর রান মোবারকে মাথা লাগাইয়া শুয়া রইছে। নবী কয়, আমার উরুর উপরে মাথা লাগাইয়া তুমি একটু শুয়া থাকো, তুমি ক্লান্ত হয়ে গেছো, আরাম করো। মায়ার নবীর কেমন মোহাব্বত যে সালাবারে নিজের উরুর উপরে শোয়ায়া দিলেন। সালাবা কান্না করে, আর হঠাৎ করে সালাবা ওইটা বৈশা কয়, নবী আমার পিঠের হাড়ের মধ্যে যেন কেমন পিপিলিকার মতো হাঁটাহাঁটি করে, কি জানি। নবী কয়, সালাবা তাড়াতাড়ি কালেমায় শাহাদাত পড়ো, আজরাইল আইসা গেছে। আজরাইল আইসা গেছে, কালেমায় শাহাদাত পড়ো রে সালাবা। আজরাইল তোমার জান কবজের জন্য হাজির। ও সালাবা তাড়াতাড়ি কালেমা পড়ো। সালাবা চোখের পানি ছেড়ে কালেমা পড়া যখন শুরু করিয়া দিল, হঠাৎ করে নবী দেখে তার হাতের মধ্যে সালাবা নাই নাই নাই। রহমতের নবীর হাতের উপরে সালাবার জীবন চলিয়া গেল। সালাবা দুনিয়া থেকে চলিয়া গেল। মায়ার নবী কয়, রে ওমর আমার সালাবার জন্য দাফন কাফনের ব্যবস্থা করিয়া নাও। সালাবার জন্য কেউ কবর খনন করা শুরু করলো, কেউ গোসলের পানি রেডি করলো। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, জাহান্নামের আগুনের ভয়, আমার আল্লাহর আযাবের ভয়। সালাবার কান্না একটা সামান্য অপরাধের জন্য। ও আল্লাহর বান্দারা, আর আপনার আমার অপরাধের দিকে তাকাইয়া একটু দেখেন,
এই জীবনে কত চোখ দিয়া গুনাহ করলাম, এই জবানের দ্বারা কত গুনাহ করলাম, হাতের দ্বারা কত গুনাহ করলাম। ওরে সাহাবা যদি সামান্য অন্যায় করিয়া কান্না করতে পারেন পাহাড়ে গিয়া 40টা দিন, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ওরে আল্লাহর বান্দারা গুনার কথা স্মরণ করিয়া কাঁদো আর আমার মালিকের ডাক দাও, হে আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, তুমি মাফ না করলে আমার উপায় নাই। ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো অপরাধী আর কেউ নাই। সালাবার দাফনের জন্য সব রেডি, জানাজার ময়দান রেডি হয়ে গেল। সালাবারে গোসল করাইয়া যখন লাশটা নিয়ে জানাজার ময়দানে নিবে, কবর পর্যন্ত নবীজিও সালাবার খাটিয়া কাদের মধ্যে নিছেন। নেওয়ার পরে আল্লাহর নবী সবাই হাঁটে পুরা পাও জমিনে ভর করিয়া, আর মায়ার নবী শুধু 2 পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর করে করে হাঁটে। ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এখানে সামান্য পাও ভর করে হাঁটি আর আপনি আঙ্গুলির উপরে ভর করেন, কারণটা কি? মানুষ তো এখানে তেমন বেশি নাই। এবার সাহাবার ব্যাপারে নবী চোখের পানি ছাড়িয়া কয়, রে ওমর সাহাবা সামান্য একটু অন্যায় করি আমার মাওলারে এমন আশেক বানাইছে, ওই পাহাড়ে 40টা বছর 40 দিন কান্না করতে 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 আমার মাওলা সাহাবার উপরে এত খুশি, সাহাবার উপরে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা পর্যন্ত খুশি। ও ওমর তুমি দেখো না আমি দেখতেছি, সাহাবার জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা ময়দানে হাজির। ফেরেশতারা পুরা ময়দানে কাতারবন্দি হয়ে গেছে, পাও ফালানোর জায়গা নাই। সাহাবার জানাজা দেওয়ার জন্য আসমানের ফেরেশতারা নামিয়া চলে আসছে। কেমন কপাল, কেমন চোখের পানি, মাওলার কাছে কবুল হয়ে গেছে রে বাবা। অথচ তোমার আমার এত গুনাহ করার পরেও চোখে পানি নাই। ওরে কপাল মন্দ, আর আমার কপাল বুঝি খারাপ। এত গুনাহ করার পর আল্লাহর ভয় নাই, চোখে পানি নাই। আল্লাহর আযাবের ভয়ে পাথর কান্না করে করে নহর জারি করিয়া দিল। কিছু কিছু পাথর আমার মাওলার ভয়ে টপ টপ করে চোখের পানি ছাড়ে, কিছু পাথর আছে আমার মাওলার ভয়ে ফাটিয়া যায়, আল্লাহর ভয়ে ছিটকে পড়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় লাফ দিয়া পড়িয়া যায়। ওরে আমার মাওলার আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে যদি পাথরের মধ্যে লাফালাফি শুরু হইতে পারে, পাথর যদি আল্লাহর আযাবের ভয়ে কান্না করতে পারে, তুমি আমি তো মানুষ, আদর্শের মানুষ, মদিনাওয়ালার আশেক মানুষ হইতে পারলাম কিনা চিন্তা করো। আর আমার মাওলাকে মনে মনে তওবার নিয়তে ডাকো। আমার মাওলা তো তওবার আহ্বান করেছেন। আল্লাহকে মনে মনে ডাকো, দয়ার মালিক আমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে কোনো পানি আসে না। ও আল্লাহ তুমি দিলটা নরম বানায় দাও, চোখে পানি দাও, চোখে পানি দাও, চোখে পানি দাও। কারণ কান্না এমন একটা দামি সম্পদ, সন্তানের কান্না দেখলে মা বাবার মায়া বাড়িয়া যায়। ছাত্র যদি কান্না করে ওস্তাদের মায়া বেড়ে যায়। ওরে আমার মাওলার মায়া তো 99 গুণ বেশি। ওরে যদি তুমি আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ছাড়িয়া দাও, আমার মাওলা তোমার চোখের পানির দিকে তাকাইয়া রহমতের দরিয়ায় জোশ আসিয়া যাবে। ওরে কান্না যদি না আসে কান্নার বাহানা করো, আর যদি কোনো কান্নাওয়ালারে পাও হাতটা বাড়াইয়া দোয়া নিও। কান্নাওয়ালা যখন চোখের পানি ছেড়ে দোয়া করে আল্লাহ খালি ফিরাইয়া দেয়।